নিজের ইজ্জত হেফাজত করেন, আড়ালে অগোছলে হেলো করেন না কাউকে। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ নিবেন কে? কোন অপরাধী বেঁচে যেতে পারে না, ঠিক না বা ঠিক? এজন্য গোপনে অনেক কাজ করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর গোপনে যদি জিনা করেন, গোপনে যদি কোনো অপরাধ করেন, এক সময় আপনাদের অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দিবেন কে? আল্লাহ পরিচয় করিয়ে দিবেন। আপনি বাঁচতে পারবেন না, আপনার মর্যাদা কমে যাবে, আপনার রিজিক কমে যাবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন, যে গায়েব আল্লাহকে বিশ্বাস করে, গায়েব আল্লাহকে জেনে ভালো কাজ করে, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ পুরস্কার আমি তাকে দান করে দেব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মুনাফিকদের নামাজ মানুষকে দেখানোর জন্য। সূরা নিসার 212 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাদের কথা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির কমই করে, নামাজে ঢুকলেই শুধু তাড়াহুড়া। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প আল্লাহর জিকির করে, তারা বেশি সময় নামাজে দেয় না। আর রাসূল বলেছেন, ফজর আর এশায় যে আসে না সেই হলো মুনাফিক। সেই কি? মুনাফিক। এজন্য ফজরের মিডল ইস্টে দেখবেন বেশি মুসল্লি ফজরে আসে কোন নামাজে? আমরা অনেক বদনামি তাদের করি, কিন্তু মিডল ইস্টে ফজরের মসজিদগুলো ভর্তি, এশায় ভর্তি। কারণ রাসূল বলেছেন মুনাফিকদের নামাজ হলো সবচেয়ে কষ্টদায়ক, হলো ফজর এবং এশা। এই দুই নামাজ আবার মুনাফিকদের 4টা গুণ। যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা। ওয়াদা করলে কি করবে? আমানত রাখলে কি করবে? যখন মেজাজ খারাপ হবে কি দিবে? গালিগালাজ। কি গালিগালাজ দেয় একটা আলেমকে আরেকটা আলেম, কিসের পোলার বলে গালি দিচ্ছে? আল্লাহকে ভয় করো। তোমার জবান এত খারাপ কেন? শিক্ষা নাও সৌদি আরব থেকে। সৌদি আরবের মানুষ কষ্ট দিলেও গালি দেয় না, দোয়া করে। কি করে? কথা কর না কেন? একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে, আল্লাহ আমার, আল্লাহ তোর রহম করুন। ওই লোক গিয়ে আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ আল্লাহ তোর হেফাজত করুন। ওই লোক আরেক ধাক্কা দিচ্ছে, আল্লাহ দিক, আল্লাহ তোর হেদায়েত দিক। কয় ভাই তুমি আমার সাথে ধাক্কাও কেন? ধাক্কা নিতে তুমি দোয়া করো। এখন ওই আরব বলতেছে, কাইফা আসুবুল মুমিন, আমি মুমিনকে কিভাবে গালি দিব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমাদের অনেক মা আছে, কষ্ট পড়লেও বাচ্চাকে কি দেয়? গালি দেয় না, বাচ্চাকে দোয়া করে। যেমন কালবি, কাবার ইমাম, তার মা তার জন্য দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। সুদাইস, তার আম্মা দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানা। রাগ করে দোয়া করতো। কত মা এরকম আছে না নাই? আমি আমার মাকে দেখেছি জীবনে রাগ করে কখনো আজে বাজে কথা বলে, আল্লাহ দিক, কিন্তু আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোর রহম করুন। এই হলো রাগ। আমার মায়েরা এটা শিখবেন, কারণ আপনি যা কিছু বলবেন ফেরেশতারা বলে আমিন আমিন। আপনি যদি বলে তুই বোকা হ, তুই গাধা হ, ফেরেশতা কি বলবে? আমিন বলবে। এজন্য আপনি বলবেন আল্লাহ তোকে রহম করুক। ওই বাচ্চাকে রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। মানুষের দেখানোর জন্য কোনো কাজ নয়। আজকে হুজুররা বেশি ক্যামেরা নিয়ে ব্যস্ত, হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ, আপনার প্রতিবেশী আপনার উপর হক আছে। রাসূল বলছেন তুমি ভালো তরকারি রান্নলে ঝোল বেশি দাও, যাতে প্রতিবেশীকে একটু ঝোল হলে দিতে পারো। তুমি ফল আনলে কখনো ফলের খোসাটা বাইরে ফেলবা না। যদি ফেলো প্রতিবেশীকে কিছু ফল দাও, যাতে প্রতিবেশীর বাচ্চাদের মনে কষ্ট না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মেইনটেইন করতেন, আমরা যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন আরাআইতাল্লাযী, পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون قل سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك